Hello. Hello. বসতে পারি? Sure, sure. অসুবিধা হবে না তো? না, it's my pleasure. আপনাকে প্রতিদিন দেখি এখানে হাঁটতে, বসতে। আমি না প্রায় ভাবি আপনার সঙ্গে এসে কথা বলবো, কিন্তু পারি না। কেন? এত হ্যান্ডসাম, এত টল, আপনার সাথে নিজেকে খুব হীন মনে হয়। না প্লিজ, এভাবে বলবেন না। আপনি কি প্রতিদিন আমাকে মানে আমাদেরকে দেখতে এখানে আসেন? আপনাকে দেখতে লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। আসলে মানুষের যে কোনো বয়সে যে কাউকে ভালো লাগতে পারে, এটা ন্যাচারাল ব্যাপার। আপনার ক্ষেত্রেও সেটা ঘটেছে। না মানে সেটা নয়, আসলে ওই যে আপনি একটা এখানে যে প্রাণবন্ত একটা হাসি আপনি অভ্যাস করাচ্ছেন মানুষকে, হাসাটা খুব ভালো ব্যাপার। ওই যে তারপরে 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 ধরেন ওই যে তারপরে কি হচ্ছে তো আমার নাকি, ওইগুলো মানে মানুষ হাসলে মানুষের হার্ট ভালো থাকে। আপনার মানে হার্টটা ওই আর কি। তার মানে আপনি আমাকে দেখতে এখানে আসেন না? না প্লিজ, আপনি শুনুন, আপনি কান্নাকাটি কান্নাকাটি করবেন না প্লিজ। আপনার হাজবেন্ড মাইন্ড করতে পারে। নটি বয়, নটি বয়। আমার তো এখানে বিয়েই হয়নি। ও তাই? আমার তো এখনো বিয়ে হয়নি। মর্নিং স্যার, আপনাকে কিন্তু আজকে বেশ কিউট এন্ড ফ্রেশ দেখাচ্ছে। স্যার, আমাকে কি হ্যান্ডসাম দেখাচ্ছে? না নিশ্চয়ই, কেন নয় স্যার। আপনি তো জানেন না আপনাকে নিয়ে আমাদের সবার কত গর্ব। অন্য সবার কথা বাদ দাও, সে অ্যাবাউট ইউ। তোমার কথা বলো। আমি কি বলবো স্যার, সব কথা কি মুখে বলা যায় স্যার? বাই দ্য ওয়ে স্যার, যে সব মডেলগুলোকে আমাদের অডিশনের জন্য ডাকা হয়েছে না, তাদের মধ্যে আমার একজন কাজিন আছে স্যার। আমি চাই আপনি তাকে একটু স্পেশালি, মানে জাস্ট একটু। তুমি 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 রিকোয়েস্ট কেন করছো? অর্ডার মি। তুমি ধরে নাও তোমার কাজিন সিলেক্টেড, অন্য সব মডেল বাদ। জি স্যার। আর ওকে যে দেখতে কেমন না স্যার, মানে আমি কিভাবে বলবো স্যার, মানে ভীষণ 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 হ্যান্ডসাম। ওয়াসিম, জাভেদ, রাজ্জাক, শাবনূর, শাহনূর, পূর্ণিমা, সরি স্যার, আমি সালমান খান, সাকিব খান, সব ওর কাছে কিছুই না স্যার, কিছু। ওকে, বাট ছবি আছে নাকি কোনো? নিশ্চয়ই। তুমি জানোই ক্লায়েন্টের কাছে ছবি রাখাতে হবে, নাহলে অ্যাপ্রুভ হবে না। নিশ্চয়ই স্যার। দেখি। এই যে স্যার, ওকে, গুড। সালমান খান। দেখতে তো মনে হচ্ছে নাম হতে পারে আব্দুল কুদ্দুস। না স্যার, এখানে সমস্যা হচ্ছে লাইটের স্যার, খেয়াল করে দেখুন। আর আমার মনে হয় স্যার কোনো অ্যামেচার ফটোগ্রাফার দিয়ে ছবিটা তোলা হয়েছে। এই ছবিটার মধ্যে যদি আপনার লাইট আর আপনার ক্যামেরা এসবের কম্বিনেশন হতো, তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন স্যার, ছবিটা কি হতে পারতো। তখন ওর চেহারাটা
ওয়াও 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 ওকে 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 ইলা তুমি যাও, আমার সঙ্গে বলার একটা জরুরি কথা আছে। ওকে গুড মর্নিং বস। বস আপনাকে আজ যা লাগছে না, একেবারে একেবারে হিট বস। রিয়েলি? বস আমি কি আপনার সাথে মিথ্যে কথা বলি? নো 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 দ্যাট। আসলে কি জানো, একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। আজ পার্কে এক মহিলা এসে আমাকে বললো যে আমি নাকি খুব হ্যান্ডসাম। আর তখন আমার কি মনে হচ্ছিল জানো? আমার শুধু তোমার কথা মনে হচ্ছিল। বস আপনি না ভীষণ ভীষণ নটি। নো 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 নো। বস ওই ইলাকে কি আপনি ডেকেছিলেন? না, ওই যে আমরা মডেল নেবো না, অডিশন হচ্ছে, ওই মডেল মানে কন্টেস্টে একটা কাজিন আছে, সেই জন্য তদবির করতে এসেছিল। বস আপনি ওই কাজ কখনো করবেন না। ওই কাজিনটা আছে না, ওর চেহারাটা একেবারে ঢেউটিনের মতো। ও তো আমার কাছে এসেছিল, আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। ওকে তো ইয়ে মানে তোমার কোনো কাজিন টাজিন নেই? কেন থাকবে না, আমার একটা কাজিন আছে, ওর চেহারাটা একেবারে টম ক্রুজ লিওনার্দের মতো। এই যে এই যে ছবি। একটু মফিজ মফিজ লাগছে। মফিজ মফিজ লাগছে? বস আমার মনে হয় ওই ফটোগ্রাফারটা ভালো ছিল না। দেখেন দেখেন ডান্সারটা একেবারে টম ক্রুজ, আর বাসারটা একেবারে লিওনার্দো, আর সামনাসামনি বস একেবারে আপনার মতো। বাস মাশাআল্লাহ, আপনার যা ফটোগ্রাফির হাত, ও আপনার হাতে পড়লে একেবারে ঢালিউড বলিউড হলিউড সব স্টাররা ফেল মারবে। ওকে অলরাইট, তাহলে অন্য সব মডেল বাদ, তোমার কাজিনই সিলেক্টেড। ওকে ওকে অলরাইট ওকে একটা হলো কুদ্দুস, একটা হলো মফিজ। বেল বেলা। বেল কেন? ও কি বাগড়া দিয়েছে নাকি? হ্যাঁ, আমাদের নেক্সট প্রজেক্টের যে মডেল হতে যাচ্ছে, বেলা যাচ্ছে ওয়াসিমকে সেখানে প্রমোট করতে, সেজন্য সে বসকে পটাচ্ছে। আরে রাখো তোমার ওয়াসিম, এই জাভেদের কাছে কোনো কিছুই পাত্তা পাবে না। ক্যালিবারিটি দরকার, ক্যালিবারিটি। হ্যাঁ, শুধু শুধু এই কথাটা মনে রাখবে, তাহলেই হবে। একটা চাকরির জন্য আমাদের বিয়েটা হচ্ছে না জান। তুমি কোনো চিন্তা করো না প্রাণ, ওই যে ঘুমের ওষুধ আছে না, ওই ঘুমের ওষুধ সকালবেলা চায়ের সঙ্গে গুলিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর ও যখন ঘুম থেকে উঠবে তখন অলরেডি অফিস টাইম শেষ। এতদিনে একটা কাজের মতো বুদ্ধি বের করেছো তুমি। যাই হোক, তোমাকে যে এখন একটু অডিশন দিতে হবে জান। এই যে তোমার একটু সমস্যা আছে, আমি চাই বস যেন তোমাকে কোনোভাবে বাদ না দিতে পারে, তোমাকে উইন করতেই হবে। আরে কোনো সমস্যাই তো আমার কাছে, কোনো সমস্যাই না। একটু রিহার্সাল দেখাও না, একটু ঠিক করলে বলো না। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, কেউ জেনে যাবে, ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। দেখো কালকে যেন এমন না হয়। আজকে তোমাকে যা লাগছে না, একেবারে ওয়াসিম। তোমার বসকে আমার ছবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। বস কি বললেন? এই শুনো, একটা না গন্ডগোল হয়ে গিয়েছে। কিসের গন্ডগোল? ওই যে ইলা আছে না, ইলা আমার আগে বসকে জাবেদের ছবি দিয়ে দিয়েছে। এখন কি হবে? আবার শুনো, তুমি টেনশন করো না, আমি আছি না। আমি তোমাকে না এখন একটা ছোট্ট অডিশন দিতে হবে।
শান্ত হও শোনো, কাল তো অডিশন দিতেই হবে। হ্যাঁ, অমন কোনো কিছু না, একটা ছোট্ট গান। ওই যে একটা গান আছে না, একা একা কিছু ভালো লাগে না, এটা তো ওয়ান টুর ব্যাপার। খুব পপুলার না গানটা? দাঁড়া, কোন গানটা জানো? ও, একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন কেন বসে না, আমার কি হতে, দাঁড়াও না, আমার কি হতে কি হয়ে গেল। তবে ফার্স্ট ক্লাস হয়েছে। ডিং 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 ডিং। এই নকল করছিস কেন? এই শার্টটা কার? আচ্ছা, শোনা কাজ। ওকে। তুই আমার থিম মিউজিক নিচ্ছিস কেন? মিউজিক যেন ওনার একার। ডিং 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 ডিং। এই তুই এরকম করছিস, তোর কি কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি রে? হ্ঁ, একটা কল আসলো। কল আসলো মানে? কোথায় কোথায়? আরে না না, প্র্যাকটিস করতে হবে না, মডেল হতে চাই, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস না করলে। ডিং 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 ডিং। তুই কোথায় যাচ্ছিস নাকি? না না না, আমি কোথায় যাবো? আজকাল তো বাড়ি থেকে বেরোলেই টাকা, রিক্সায় চললেই টাকা, টাকা খরচ করে লাভ কি? এই হাঁটার প্র্যাকটিস করছি। চাপা বাজ, মিথ্যা কথা বলার জায়গা পাও না। তুমি যে কোথায় যাবা আমি জানি না ভেবেছো না? আরে কি হা করতে ব্যাগের মতো তখন থেকে? এই ব্যাগের মধ্যে হাহা করছি মানে? আমি তো গানের প্র্যাকটিস করছি। গান গান, সঙ্গীত, শুন, আমার মনে কি তুই সবকিছু বাদ দিয়ে এই গানের দলে ভিড়ে যা। সঙ্গীতজ্ঞ, সঙ্গীতজ্ঞ গানে কিন্তু আজকাল অনেক টাকা। হ্যাঁ, টপকিবাজ কেমন ফাজিল। আমি গান গাই, তুমি ওদিকে মডেল হওয়ার চান্সটা নিয়ে নাও না। ডিং 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 ডিং। আপনি কি আমাকে খুঁজছেন? না না, খুঁজছেন না? মানে জানেন, আমি না কাল সারা রাত ঘুমোতে পারিনি। ও তাই? কেন? আপনার কথা ভেবে ভেবে। আমার কথা কি ভাবলেন? এই যে আপনার সাথে সেদে সেদে কথা বললাম, আর আপনি হয়তো ভাবলেন মেয়েটা কিরকম নির্লজ্জ ছেঁচড়া। হ্যাঁ, হ্যাঁ, না মানে সেটা ভাবিনি। আসলে মানে আপনার সঙ্গে পরিচিত হতে পেরে খুব খুশি হয়েছে। আসলে আমি ভীষণ একা। আমিও ভীষণ একা। তোমার জন্য চা। সূর্য কি আজকে কোন দিকে উঠেছে? সূর্য পূর্ব দিকেরটা পূর্ব দিকেই উঠেছে, কারণ আমি তোমার জন্য কি এক কাপ চা আনতে পারি না? তা পারিস। নিশ্চয়ই কোনো একটা মতলব আছে, দেখাচ্ছি মজা তোমাকে। দোস্ত, এই যে তোমার জন্য চা নিয়ে এসেছি। দে, এই নাও, এটা নাও। এটা তোমার চা, এটা আমার চা। থ্যাংক ইউ। এটা দু চিনি বেশি, এটা না না, এটা আমি চুমুক দিয়েছি। আমি চুমুক দিয়েছি দোস্ত। তুই না বন্ধু আমার, আরে বন্ধুত্ব গানে করি দোস্ত। আমি চুমুক দিয়ে। ফ্যান্টাস্টিক, তুই তো খুব ভালো চা বানাস। কি এমন হয় কি দেখছিস? জীবনে মনে চা দেখিস নি? খাও বন্ধু, খাও 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 খাও। আবার 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 ডান ডান তিন ডান খাও। সুন্দর চা বানায় দোস্ত তুই। গলা খাচ্ছিস? গলা তো না, চোখ ঘোরাচ্ছে। বেশি বুদ্ধি না? কেমন ট্রিক্স? ট্রিক্সটা কেমন করলাম? আমি অসীম, ওই অসীম,
জাভেদ পাওনাদারা আসার সময় পেল না। জাভেদ আবে কথা কস্তা কেলা হ্যাঁ আওয়াজ নাই নি আবে অসীম তো হিরো আছিল তুই তো এলিগা ভিলেন বিলেন বাড়ি থেকে জানগা আপনি আবে বাইরে না কথা কো আপনি ভিলেনের কি লাগেন বিলেন বিলেন করেন কে ওয়াসিমে তো নায়ক হ্যাঁ বাড়িতে নেই আপনি জানগা অহনার যাওয়া যাবি নাই এই যেখানে আমি পৈতাছি বিছনা পাইতা অরেন না দইরা আমি আর হেনতে লড়ুম না দেখুন মরার উপর খারাপ গা এদিকে একটা মনে হয় থাপ্পড় দিই মরা মানুষটা কি না ও তো মরেনি তারপর আবার ইন্টারভিউ যদি মিস করি আমার মডেল হওয়া ভাগ্য সব শেষ আবার প্লিজ 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 আসমা না না আপনি কেনা হ্যাঁ কই কি আমি না আপনার লাগে এতক্ষণ ওয়াসিমের কথা কইলাম শোনেন ওয়াসিমাকে কইবেন মলি জিত কইরা ফুটছে আর জিন্দিগিতে আইব না জিন্দিগিতে না আপনি আমার লোক আচ্ছা রেন এমনি এক কেসে লড়াইতাছি আবার মায়ের লোকের রাত ধরে কোন দাঁড়ায় বলুন ঠিক আছে আমি ভিলেনের না লই যাবো না আপনি যান আপনি কে কোথা থেকে এসেছেন? মলি যাবে সাদের কাছে ছিল মলি জাভেদের কাছে? কে আপনি? দেখি পর্দা সরান কি কইতাছেন আমি এটা বেগানা পুলিশের সামনে পড়তে চলে হ্যাঁ কই কি এক মাইয়া লোক আরেক মাইয়া লোকের দেখবো এর মধ্যে আগানা বেগানা কি আমার যেমন কেমন কেমন সন্দেহ লাগতেছে আপনি দেখেন আমি মেয়ে আপনি দেখতে দিন দেখি পর্দা সরান দেখি প্লিজ আপনি কি ওয়াসিম আপনি আমার আগে করবেন না ওয়াসিম জাভেদ আসসালামু আলাইকুম স্যার বস আমার কাজিন জাভেদ ও জাভেদ সফেদ স্যার জাভেদ ও জাভেদ আচ্ছা 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 হ্যালো জাভেদ আমার অনেক দিনের মডেলিং এর শখ আপনি চাইলে আমার সেই শখটা পূরণ হতে পারে বস আমি বুঝি না মানুষ কেন বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুন হয়ে চাঁদে হাত দেয়া না দেখেছেন বস সবসময় কেমন ইনসাল্ট করে কথা বলে মেঘের ওদিকে নতুন করে ক্রিটিসাইজ করার কি আছে বস? আহা আমার কাজিন মৃগী তোমার কাজিন কি হাঁপানি রোগী একদম ফালতু কথা বলবি না বলছি একদম না। দেখেছেন স্যার কেমন করে কথা বলে আর ও নিজের কাজিনকে প্রমোট করার জন্য না আসলে নানা রকম গন্ডগোল বাঁধিয়ে বসে রেখেছে। বস আমি যদি গন্ডগোল করতাম তাহলে ওর কাজিন এখানে কিভাবে আসে? আমার মনে হচ্ছে বস ও আর ওর কাজিন মিলে আমার কাজিনকে এখানে আসতে বাধা দিচ্ছে। শাট আপ তোমার কাজিন যখন আসবে তখন অডিশন নেওয়া হবে। ওকে বস। বস তাহলে ইন্টারভিউটা নিয়ে নিন। ওকে জাভেদ সাহেব আপনি তাহলে কি দেখাবেন অডিশনটা হয়ে যাক একটু ভালো করে দাঁড়ান ঠিক আছে ঘাটটা নাড়াবেন না তো ঘাটটা নাড়াবেন না বস ওনার ঘাড় সবসময় নড়ে। নাও ইউ কিপ কোয়াইট তো কি দেখাবেন স্যার আমি প্রথমে বিড়ালের হাঁটা দেখাই। বিড়ালের হাঁটা এই হি মেন্ট ক্যাট ক্যাটওয়াক ক্যাটওয়াক না ক্যাট ওয়াক ওয়াক স্যার ওয়াক 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 তাহলে ক্যাট ওয়াক ওয়াক দেখান জি স্যার। স্যার এখানে কোনো মিউজিকের ব্যবস্থা করা যাবে? মিউজিক তো না কোনো মিউজিক নেই স্যার একটু সাপোর্ট লাগে। আচ্ছা ঠিক আছে আমি একটা তাল দিচ্ছি আপনি ক্যাট ওয়াক 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 দেখান মিউজিক স্যার। সরি আমার আসমা তোর হাঁপানি আবে ওই আগে কইবি তো আবে তোর কিছু হয়ে গেলে তো আমারে বাইন্দা লয়ে যাবে গো উল্টা
যাওগা আমি থাম, চিন্তা করিস না। তোর এই হাঁপানি হই না, আমার দিলের মধ্যে একটু রহম পয়দা হয়েছে। যাওগা, তোরা আরবি 2 দিন টাইম বাড়াই দিলাম, মাগার লৌরের উপরে থাকবি, টাকা কামায়া লিয়া আমারে দিবি কলাম, এই শর্ত তোরে ছাড়লাম। যা জাগা, যা যা, আমি যা টাকা লিয়ে। বস বস, ওর খুব কষ্ট হচ্ছে বস। আপনি বলতে চাচ্ছেন যে জাভেদ আপনার পিছনে মাস্তান লাগিয়েছে? জি ভাইয়া বস। স্যার স্যার, ওটা ওনার পাওনাদার ছিল। তুই কিভাবে জানিস মাস্টার না পাওনাদার? বস, আমার মনে হয় ও আর ওর কাজিন মিলে আমার কাজিনকে অডিশনে আসতে বাধা দিচ্ছিল। তো বাজে লোক স্যার। ব্যাপারটা খুব জটিল। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? অবশ্যই বলবো, অবশ্যই বলবো স্যার। তুমি? হ্যাঁ হ্যাঁ বলবো। আচ্ছা, তোমাদের এই যে জাভেদের সঙ্গে তোমার আর ওয়াসিমের সঙ্গে তোমার, আচ্ছা আপনি একটু কমাতে পারেন একটু? কি বলে কমে কি হবে এটা? বাহ বাহ, কাজিন তো অনেক রকমের হয়। কি ধরনের কাজিন? মানে কাজিন মানে কাজিন। বুঝতে পারছি। ওয়াসিম, তুমি বেলাকে ভালোবাসো না? না বস। চুপ, মিথ্যা বলো না। স্যার। একটা চাকরি না হলে স্যার আমাদের বিয়েটা স্যার হচ্ছে না। তারপর আবার স্যার আজমা স্যার। ছি 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 ছি, প্রেমিককে কাজিন বানিয়ে অফিসে এনেছে একটা চাকরির জন্য। ছি। ও আচ্ছা, ও আমার প্রেমিক। আর যাবেন তার কি হয়, কাজিন না প্রেমিক? ওকে, বিষয়টা খুবই জটিল আকার ধারণ করে গেছে। একটা কথা আমি পরিষ্কার বলছি, শোনো ওয়াসিম, তুমি শোনো তারপরে করো। তুমি জাভেদকে কি বলবে যে এই অফিসে জাভেদ এবং তোমার চাকরি হবে না? এক্ষুনি বলছি স্যার। রাখো। নাও গেট আউট। এক্সকিউজ মি, আচ্ছা এটা কি গোপুর অফিস? গপু? না না, গপুটুকু বলে এখানে কেউ থাকে না। আই থিঙ্ক তোমাদের বস গোলাপ। ইয়েস ম্যাম। আসলে হয়েছে কি ম্যাম, মেবি গপু ওনার নেক নেম। আমরা তো আসলে অফিসিয়াল নেমটা জানি। আমরা জানি ওনার নাম গোলাপ। আমি বসকে বলছি। নো 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 নো, আমি আসলে ওকে সারপ্রাইজ দিতে চাই। আমি সরাসরি ঢোকার কারণে ও যদি তোমাদের বকা দেয়, আমি গপুকে আচ্ছা করে বকে দেব, কেমন? আচ্ছা, রুমটা? থ্যাংক ইউ, ওয়েলকাম। বকে দেবে বলে? এত অধিকার? আবার বলে গপু? চল তো দেখি। প্রেমিও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে। হ্যালো মাজু, ওয়েলকাম ওয়েলকাম। আই এম মারজুকা। আমি কি তোমাকে শুধু মাজু বলে ডাকতে পারি? অলরাইট, এক্ষুনি পিয়নকে ডাকছি। না 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 না, এখানে না, এইখানে লাঞ্চে কোনো রোম্যান্টিসিজম নেই। চলো বাইরে, আমি তোমাকে আজকে লাঞ্চ খাওয়াবো। হ্যাঁ, চলো। ওকে, লেটস গো। Let's go. ওই কাজটা বলেছিলাম তো, ঠিক মনে আছে? আমি করবো, তুই চিন্তা করিস না। কি কোনো জটিলতা? না স্যার, ঠিক আছে, আপনি জানেন। ওকে, ওকে, কাজ করো কাজ করো। লেটস গো। দেখছিস কেমন কিলকিল খিলখিল করে যাচ্ছে? এমন ভাবে গেল যেন আমাদের কোনোদিন দেখেনি, চেনেই না। অথচ আমাদের সাথে আগে কত রং করে কথা বলতো। আমরা ওই লম্বা ঘোড়াটাকে খুশি করার জন্য বলতাম, আপনি কত সুইট, আপনি কত কিউট, আপনি কত হ্যান্ডসাম। নিজে অফিসে প্রেমিকা নিয়ে আসেন, আর আমরা প্রেমিক নিয়ে আসলে বলে এই অফিসটা কি প্রেম কানন? শোন,
আমি ঠিক করেছি এর একটা প্রতিশোধ নিতেই হবে। প্রতিশোধ নেব? তুই না মাঝে মাঝে ভীষণ বোকা হয়ে যাস। জাবেদ, ওয়াসিম ওরা আমাদের প্রেমিক, ওদেরকে অপমান করা মানে আমাদেরকেও অপমান করা। আর ওই মহিলা যদি এই অফিসে ইন করে, আমরা কি সুখী থাকতে পারবো? তুই ঠিকই বলেছিস, আসলে আমরা প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ঠিক আছে। সে কি তোমরা এত সকালে কি হাঁটতে পেরেছি। ও হাঁটতে বেরিয়েছে? গুড 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 গুড, চলো চলো পার্কে চলো, পার্কে চলো। বস বস, আমরা এখানে ভালো আছি। বস, এটা তো অফিস না, তাই না? একটা আনঅফিশিয়াল কথা বলি প্লিজ। রাগ করবেন না জানো স্যার। না না না, বলো বলো বলো। স্যার, মনে আছে তো এই যে কালকে এক মহিলাকে নিয়ে আপনি অফিস থেকে বেরিয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু কারেকশন, মহিলা না, মেয়ে। ওই হলো স্যার, ওই হলো আর কি। কি কথা? ওই মেয়ে মানে মহিলা, মহিলা মানে মেয়ে। ওই মহিলাটা না, সরি মেয়ে, ওই মেয়েটা না ভীষণ ভীষণ টাইপের বস। ভীষণ টাইপের মানে? ভীষণ মানে ভীষণ সাংঘাতিক স্যার। সব হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেদের বিয়ে করে, বিয়ে করে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বিয়ে করে, সব টাকা পয়সা নিয়ে চলে যায়। 4-5টা বিয়ে করেছে এই পর্যন্ত। 4-5টা বস। মাঝি আমাকে বলেছে ও যে আনম্যারিড। বস বস, আপনি এত এত বেশি ইনোসেন্ট, ও আপনাকে মিথ্যে বলে ফাঁসাতে চাইছে আর কি। স্যার মিথ্যে বললো আর আপনি বিশ্বাস করলেন স্যার? হ্যাঁ, তুই বুঝিস না কেন? আমাদের বস তো একদম ছোট্ট বাচ্চাদের মতো ইনোসেন্ট। স্যার আপনি রাগ করলেন, রাগ করবেন না স্যার, আপনি আমাদের বস, আমরা আপনার কর্মচারী, যা বলবেন তাই করব। আপনি বরং স্যার এখন পার্কে হেঁটে আসুন, পার্কে হেঁটে আসুন, আমরা বস। এখানেই হাঁটি। ভাই সাহেব, হবরে খান দেরি হইয়া যায়। সেখানে কি আমাকে বোকা পেয়েছো নাকি? ইয়া কি করলে? না 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 বস, ওই যে হাসলে হাঁটতে ভীষণ ভালো থাকে, সেই কারণে। বসতে পারি? না। ছোটবাবু রাগ করেছে? তোমার এর আগে কয়বার বিয়ে হয়েছে? বিয়ে? কি বলছো স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বাংলা ভাষাতেই বলছি। এর আগে কয়টা বিয়ে করেছো? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। যার গাদা গাদা স্বামী, প্রত্যেকবার স্বামী ধরে ছাড়ে, পয়সা করে নিয়ে ভেঙে যায়, হ্যাঁ, তারপর মান অপমান। তুমি কিন্তু আমার হৃদয় ভেঙে দিচ্ছ। তোমার মন, তোমার হৃদয়, তোমার হৃদয় যদি ওই কাচের মতো হতো না, আমি শুধু একটা একটা ঢিল মেরে না টাকাশ 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 করে কুচি কুচি করে দিতাম। কি? আমার হৃদয় এত সস্তা তোমার কাছে? আমার 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 কোনো মূল্য নেই তোমার কাছে? দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। আমি গুন্ডা লেলিয়ে দেবো তোমার পিছনে। মেয়েদের মন নিয়ে খেলা আমি তোমাকে দেখাচ্ছি। জানো, আমি 7 ভাইয়ের এক বোন। চম্পা, চম্পা, এক্ষুনি ফোন করো। হ্যালো হ্যালো। হ্যালো ভাই, বলো না কথা কা, এত চেইটা কথা কচ কেলা? কাকে চাইছে? তোমারই চাই গোলাপ মিয়া, তোমারই চাই। ইয়ে, আপনি মনে হয় রং নাম্বারে ফোন করেছেন। হ্যাঁ ঠিক আছে, এরকম হয় আর কি। ভাই বেশি ফাও মারিস না, আমার বোনের কান্দা জোচ কেলা। তো টেকনাফে রাখুম মগজ আর তেতুলিয়া রাখুম কলিজা। হ্যালো হ্যালো, হ্যাঁ, এত সহজে নাম বইলা দিতেছে আমার বইনে। গুন্ডা লেলিয়ে দেবো তোমার পিছনে। আমি 7 ভাইয়ের এক বোন চম্পা। তখন বুঝবে মেয়েদের মন নিয়ে খেলার এত মজা। আপনাদের বোন মানে? হ্যাঁ, আমরা মার্জুর ভাই লাগে 3 নম্বর আর 4 নম্বর। মাজু, মানে মাজুকা আপনাদের
বোন? আমাকে বইটা কান্দাইছিস কি লাগবে? ও কাঁচা মানে হয়তো ওই চোখে পাতা টাতা কিছু পড়েছে আর কি। হ্যাঁ, পাতাও তো চোখে পড়লে ভালো। আর হন সিধা বাইক যাবে গা। আর কোনোদিন যদি আমাকে বইনের দিকে চোখ তুলে তাকাইছ, তোর চোখ আর তুলালো। তাকাবো না মানে বাজুর দিকে আমি আর চোখ তুলে কোনোদিন তাকাবো না। হ্যাঁ, চোখ বন্ধ করে তাকাবো। ঠিক আছে ভাই? টেকনাফে মগজ আর তুলিয়া কলে যা। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়াইফাই যে জি কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে ভয় পেয়েছে। কি হচ্ছে? ওই মহিলা আছে না, আমাকে হাসিয়েছে। বলেন কি বস? কি বলেছে? কি আর বলবে, বলেছে হয়তো মেরে টেরে ফেলবে। এত খারাপ কথা। নিশ্চয় বলেছে আপনার চোখ দুটো উপড়ে ফেলে দেবে। চোখ দুটো উপড়ে ফেলে দেবে। তুমি জানো কি করে? এরকমই বলে আর কি বাস্তবরা। 7 ভাই দিয়ে শাসিয়েছে, চোখ উপড়ে দেবে। 7 ভাই? আচ্ছা আমি কি ওকে এখন বিয়ে করে ফেলবো? কি যে বলেন স্যার, বিয়ে করে ফেলবেন? মাত্র তো ভয় দেখিয়েছে, বিয়ে করে ফেললে স্যার একদম মেরেই ফেলবে। স্যার আমার মনে হয় আপনার একজন স্ট্রং বডিগার্ড রাখা দরকার। না বস, একজন না দুটো। আপনার এখন দুটো বডিগার্ড দরকার। তোমরা আমার বডিগার্ড হয়ে যাও। আমরা না। তাহলে কোথায় পাবো? কোথায় পাবো? আমাদের পরিচিত তো সেরকম বডি নেই। তবে ওই যে বস মনে আছে আমাদের দুটো কাজিন আছে না, কাজিন ওই যে আপনার অফিসে চাকরির জন্য এসেছিল, মনে আছে? ওই যে ওই দুজন কাজিনকে যদি চাকরির লোভ দেখিয়ে আনা যায়। ওই যে একজন হলো একজন হলো হাঁপানি, এগুলো বডিগার্ড হবে কি করে? স্যার ওই মৃগী আর হাঁপানি তো ওদের সাইড এফেক্ট, একেবারে সাইড এফেক্ট না। এর সাথে মাস্তানির কোনো সম্পর্ক নেই স্যার। আর মাস্তানি করতে হলে ওদের তুলনায় নেই স্যার। এগুলো তো ওদের কাছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার না। তবে স্যার এটা বলতে পারবো না যে এখন আসলে ওরা রাজি হবে কিনা। রাজি করাও, আমি ওদেরকে পার্মানেন্ট করে দেবো। আপনি বুক উঁচিয়ে সিনা টান করে হাঁটবেন, আমরা আছি আপনার সাথে। ইয়েস স্যার, আমরা এখন থেকে আপনার সঙ্গে চামচার মতো, ছাড় পোকার মতো লেগে থাকবো। স্যার এখন থেকে ওয়াসিম জাভেদ থাকতে কোন আহমেদ শরীফ, রাজিফ, জসিম, ফরিদি কখনো পারবে না। কারণ স্যার ওরা সবাই ছিল ভিলেন আর আমরা হচ্ছি নায়ক, হিরো। জাভেদ, ওয়াসিম, কাল পার্কে হবে মোকাবেলা। জাভেদ, ওয়াসিম, আমি তোমাদের দুজনকে বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল বানাবো, শ্রেষ্ঠ মডেল। আমার এই মৃগের কি সমস্যা নেই? কোনো সমস্যা না, সমস্যা আছে থাকবে, মিটে যাবে। মানুষ সমস্যা হতেই পারে। তোমার কি সমস্যা? শ্বাসকষ্ট, অনেক কষ্ট। পৃথিবীর অনেক বিখ্যাত অভিনেতাদের এই অ্যাজমা সমস্যা আছে, তারা কি অভিনয় করছে না? শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। cheer up. Good. গোপু, তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি আসলে কালকের ব্যবহারের জন্য সত্যি দুঃখিত। জাভেদ, ইয়েস স্যার। ওয়াসিম, ইয়েস স্যার।
ওনাকে বলে দাও কোনো মাস্তানের বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। গোপু, দূরত্ব কম, দূরত্ব কম। আবেগ কম। আমাদের বস আপনার সাথে কোনো কথা বলবে না। এখন থেকে যা বলার আমাদের সাথে বলবেন। 7 ভাইয়ের চম্পা বোন। আপনার 7 ভাইকে আসতে বলেন, আমরা তাদেরকে দেখে নেব। এই এই তোমরা কারা? তোমরা কারা? আমরা স্যারের বডিগার্ড। বডিগার্ড। কন্ট্রোল! স্যার, গোপু, 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 তুমি বডিগার্ড রেখেছো? তুমি আমাকে মাস্তান দিয়ে ভয় দেখাবে আর বডিগার্ড রাখবো না? বস আপনার কারণেই বডিগার্ড রেখেছে। আপনার ভয়ে স্যার বডিগার্ড রেখেছে। স্যার চলুন স্যার। এখানে বেশিক্ষণ থাকলে আপনি আরো বিরক্ত হবেন। চলুন স্যার। স্যার, আপনি কেন কথা বলবেন? যা বলার আমরা বলবো। আপনার একটা স্ট্যাটাস আছে স্যার। Yes, স্যার। চিনলে জড়ি, না চিনলে ভাত রান্নার খড়ি। চলো ক্লিয়ার। এদিকে না, এদিকে এদিকে যাবো। এদিকে ক্লিয়ার, ক্লিয়ার 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 করো এদিকে। ক্লিয়ার ক্লিয়ার। গো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট রাইট। ব্যাপারটা কি? আমার বসা আবার কেন? আমার কি করেছি? গোলাম, গোপু, তুমি কি সারা জীবনে আমাকে বুঝবে না? কি বুঝবো? আপনি আমার কে যে বুঝবো? তুমি আমাকে বোঝো না? আমি সারা জীবন দেশের বাইরে ছিলাম, পড়াশোনা করেছি। পড়াশোনা করতে করতে কখন যে এই সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। পার্কে তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে। কিন্তু তোমার সরলতা মানে আপনার সরলতা আমাকে মুগ্ধ করেনি, বরং আপনার করলতা আমাকে সন্তুষ্ট করছে, ভীত করছে। আপনি আপনার ভাই দিয়ে আমাকে শাসিয়েছেন। আমার ভাই? আমার ভাই? আরে আমার তো কোনো ভাই নেই। হ্যাঁ, বললেই হলো। এদিন খুব বললে আমি হলাম 7 ভাই চম্পা, এক বোন। হ্যাঁ, 7 ভাই আমাকে শাসিয়েছে, আমাকে ফোন করে। আরে রাগের মাথায় কখন কি বলেছি সেটা ধরে বসে আছো? আমার মনে হয় আমাদের দুজনের সম্পর্ক ভাঙার জন্য কেউ গেম করছে। শোনো, ব্যাপারটা মনে হয় আমি আজ করতে পেরেছি। আচ্ছা বলো তো, ওই মাস্তানরা কি তোমাকে এখন আর ফোন করে? কেন করবে, কেন করবে? ভয় পেয়েছে না? ভয় পেয়েছে। বডিগার্ড রেখেছি, বডিগার্ড। ভয় পাবে না? বডিগার্ড? ওই মিকি আর আজমা কি তোমার বডিগার্ড? হ্যাঁ, আচ্ছা বলো তো, ওদের দুজনকে দেখলে কি সত্যিকারের মাস্তানরা ভয় পাবে? হ্যাঁ, পাবে। কি জানি। গোপু, তুমি বিশ্বাস করো, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে বলছি সব তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো প্লিজ, লক্ষ্মীটি। তোমাদেরকে ডেকেছি একটা কথা বলতে, যে আমার আর মাজুকার মধ্যে আর কোনো সমস্যা নেই। অতএব আমার কোনো বডিগার্ডও দরকার নেই। So, gentlemen and ladies, I'm sorry. I don't need any bodyguard anymore. So I don't need you. Now you quit. Chakri nahi. Get out. Oh, good luck. স্যার যে এমন একটা কাজ করবে আমি স্বপ্নে কল্পনাতেও ভাবতে পারিনি। আমি কি ভেবেছিলাম এমন হবে? তোমাদের বস আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করেছে, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বলছিস টিস্যু? আমরা বাংলাদেশের টপ মডেল হতে চেয়েছিলাম, সেই ক্যালিবার কি আমাদের ছিল না? ছিল, কিন্তু তোমাদের বসের জন্য আমাদেরকে বডিগার্ড, শেষ পর্যন্ত বডিগার্ড হতে হলো। কোথায় আমরা নাম লাভছি? হ্যাঁ, তোমরা মন খারাপ করছো কেন? আমরা কি ইচ্ছে করে করেছি? আমার মনে হচ্ছে ওই মার্জুকার সাথে মিশে বস পরিবর্তন হয়ে গিয়েছে। মার্জুকার সাথে মিশে গেছে, দিলে ভেঙেছে যে আর আমরা ফোন করবো না। না,
ফোন করে এমন ডিস্টার্ব করব যে 4 জন বডিগার্ড রাখতে হবে। ওয়াসিম জাভেদকে চেনে না, ফোনটা দে। আবারও ফোন? ঝামেলা না হয়েছে আবার? কোনো ঝামেলা হবে না, ওয়াসিম জাভেদকে তো চেনে না। হ্যালো, চিনতে পারতেছেন? মাজু মাজু, মামা খবর কি? আসতেছেন কি লেগা? হ্যালো, শুনলাম আপনারা কি আমার বোনের লাগে আমার মেলামেশা শুরু করছেন? হ্যাঁ, আচ্ছা আপনাদের ওখানে ঘোড়ার ডাক শোনা যাচ্ছে, ঘোড়া আছে নাকি আশেপাশে? চিচি? আরে কোথায় চিচি? হ্যাঁ, কিসের চিচি? আমি ট্রেনের পাশের থেকে কথা কইতেছি। আরে ট্রেনের মধ্যে চিকা চুকা থাকে না, ওই চিকা আওয়াজ করতেছে চিচি চিচি। কথা কইও কে লাগা? এই সমস্ত কথা কইও তো চুকেরা। শোনো, তোমার শৈল দিয়ে আমি বডি কাবাব বানাবো, বডি কাবাব বানায় কাল্লু মামার দোকানে বেচুম বেচুম। জি জি, খুব ভুল হয়ে গেছে ভাইজান, আপনি আমাকে মাফ করে দেন। আমি ঠিক বুঝতে পারিনি যে আপনার বোনের সঙ্গে আমি আর মিশবো না। আর চিচি ভয় পেয়েছে, ভয় পেয়েছে। জি জি, ওটা প্ল্যান করো। স্যার আপনি হঠাৎ এই সময় আমাদের? ঠিক আছে ঠিক আছে, আমি বসবো না, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। জি স্যার। তোমাদের বন্ধু আছে না, ওদেরকে নিয়ে আমার বাসায় একটু আসতে হবে। সত্যি বলছেন বস? ওদেরকে তো আমি রিজেক্ট করেছিলাম, আমি ওদেরকে নিয়ে আরেকটা ট্রাই করতে চাই। আপনি না ভীষণ ভীষণ ভালো। থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি, আপনাকে নিশ্চয়ই মাস্তান দুটো আবার ফোন করেছে, আর আপনি তাই ওদেরকে আবারও খবর পাঠাচ্ছেন। ভেরি ইন্টেলিজেন্ট। তবে একটা শর্ত আছে, আপনি এর আগে কিন্তু ওদেরকে অনেক অপমান করেছেন। এখন তো ডাকলে ওরা সহজে আসবে না, আর ওরা যদি আসে তাহলে একটা ডিড ডকুমেন্ট করে ফেলবেন। ডিড ডকুমেন্ট? ডিড ডকুমেন্ট মানে ওই ডিডে লেখা থাকবে আপনি কখনো আর ওদের চাকরি নট করতে পারবেন না। ওকে ওকে, ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে ওদেরকে নিয়ে একটু আমার বাসায় আসছো। ওকে, বাই। চল, এক্ষুনি যেতে হবে ওদেরকে নিয়ে। চল চল। হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ, এই যে এসো 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 এসো। ওয়াসিম জাভেদ, বসো বসো। ভাইয়া, গুড মর্নিং ভাইয়া। জাভেদ, ওয়াসিম, তোমরা তো মডেল হতে চাও। ইয়েস স্যার। তোমাদের জন্য ছোট্ট একটা অডিশন আছে। বুঝি তো, ক্লায়েন্টের ব্যাপার, একটু অ্যাপ্রুভাল নিতে হয়, একটু টেস্ট করতে চাই তোমাদের। স্যার, এই যে স্ক্রিপ্টটা আছে, এটা একটু পড়তে হবে কষ্ট করে। পড়ো পড়ো। বাংলা না ইংলিশে স্যার? না না, বাংলায় যেটা খুব লেখা আছে। ওয়াসিম ওয়াসিম। মামা খবর কি রে মামা? ঢাকায়া ভাষায় পড়তে হবে, ঢাকায়া ভাষায়। ঢাকা ভাষা পারবো না? অবশ্যই বলো। আমরা ঢাকা ভাষা কত বলেছি। হ্যাঁ, পারো পারো পারো। মাম্মা খবর কি? কি মাম্মা হাসবার লাগছে কেলা? শুনবার লাগছি তুমি নাকি আমার বোনের লাগে মেলামেশা করবার লাগছে। ট্রেনের পাশে কথা কইতেছি, চিকা চুকা তো ঘুরতেছে, চিচি শব্দ তো ওই বই, কিন্তু মাম্মা এই সব কথা কই আমার। তোকে বটি কাবাব বানবি, কালী মামার দোকানে বেচে ঝোলে। আমরা কালকে টেলিফোনে যে কথাগুলো বলেছিলাম সেগুলোই লিখে দিয়েছি এখানে। ধরা খেয়ে গেলাম। ধরা, ট্রেপ, হ্যাঁ, কট, চালাকি হচ্ছে, চালাকি হচ্ছে আমার সঙ্গে একদম। টেলিফোনের মধ্যে আমি
হ্যাঁ, তুমি ওদেরকে যেভাবে ধমকাচ্ছ আমি তো ভয় পেয়ে গেছি। আপনার মতো খারাপ চাওয়া হচ্ছে না। চুপ, জি, আপনি বলেন, বুঝান, আপনি বুঝান। একদম চুপ। ম্যাম ম্যাম দেখুন, আমরা যাই করেছি আমাদের প্রেম ভালোবাসার জন্য করেছি ম্যাম। আমি না সব বুঝতে পেরেছি। তোমরা যা করেছো তোমাদের ভালোবাসার জন্য করেছো, আর আমি যা করেছি আমাদের ভালোবাসার জন্য করেছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার যে মডেল হওয়া হলো না। অসুস্থ মানুষের মডেল হবে সব করে ভালো না। একটা মাত্র স্কিপ করতে দিয়েছে, একজনের উঠেছে খিচুড়ি, আরেকজনের হাঁপানি। হয়েছে না? আচ্ছা, মডেল হতে হলে সুস্থ অসুস্থতার দরকার নেই। মডেল হতে তো গলা দিয়ে করবে না, শারীরিক অঙ্গভঙ্গি দরকার, ঠিক তাই না? হ্যাঁ, শারীরিক অঙ্গভঙ্গি দরকার। আপনি অনেক কিছু বোঝেন, উনি তো কিছু বোঝে না। বস ভাইয়া, সরি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা সুযোগ তোমাদের দিতে পারি, একটা সুযোগ। এটা তো ফেল করে গেলে, পরের সুযোগ হচ্ছে স্ক্রিন টেস্ট। দেখবো সেটাতে কেমন করতে পারো ক্যামেরার সামনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বস। শেখাও শেখাও শেখাও। ভাইয়া সরি স্যার, যাই স্যার। যাও যাও।